मुस्तफा का खुदा और खुद मुस्तफा, मुस्तफा का खुदा और खुद मुस्तफा। क्यों कहूँ मेरा कोई सहारा नहीं, क्यों कहूँ मेरा कोई सहारा नहीं। मैं मदीने से लेकिन बहुत दूर हूँ, मैं मदीने से लेकिन बहुत दूर हूँ। ये ख्वाहिश मेरे दिल को गवारा नहीं, ये ख्वाहिश मेरे दिल को गवारा नहीं। मुस्तफा का खुदा और खुद मुस्तफा आपका। এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার তাফসীর বিভাগের সুযোগ্য সুদক্ষ অধ্যাপক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ঢাকা গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিন মদ্দাজিদুল আলী হুজুরকে ফুলের মাল্য দিয়ে বরণ করবেন। গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সম্মানিত সিনিয়র সদস্য, শাহপুরা দারুস সুন্নাহ আলিয়া কামিল মাদ্রাসার ফাজিল বিভাগের ছাত্র মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন। মারহাবা মারহাবা। এরপরে আজকের আজিমুসান নুরানি মানিকরাত মাহফিলের সম্মানিত সভাপতি গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবকে ফুলের মাল্য দিয়ে বরণ করবেন। গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের সম্মানিত সিনিয়র সদস্য মাওলানা নুরুল হক। মারহাবা মারহাবা। সম্মানিত পেয়ারা হাজরিন, সম্মানিত উপস্থিতবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত না করে সুশৃঙ্খল পরিবেশে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। মাহফিলের প্যান্ডেলকে সৌন্দর্য মণ্ডিত করে তোলার জন্য আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করতেছি এবং আপনাদেরকে একটু কষ্ট করে সামনের দিকে এগিয়ে চলে আসুন। সৌন্দর্য রক্ষার্থে একটু সামনের দিকে। সম্মানিত পেয়ারা হাজরিন, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, সামনের খালি জায়গাগুলো পূর্ণ করুন এবং বাইরের স্বেচ্ছাসেবক ভাইদের যারা দৃষ্টি আকর্ষণ করতেছি, মাহফিলের উত্তর পাশে, মাহফিলের প্যান্ডেলের উত্তর পাশ থেকে আওয়াজ আসতেছে প্যান্ডেলের মধ্যে, এই আওয়াজটা যাতে না হয় আপনাদের প্রতি আমি ওইদিকে খেয়াল রাখার জন্য সবিনয়ে অনুরোধ করতেছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসতেছেন এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার তাফসীর বিভাগের সুযোগ্য অধ্যাপক, বিশিষ্ট আলেমে দ্বীন, ঢাকা গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিন মদ্দাজিদুল আলী সাহেব, হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিন মদ্দাজিদুল আলী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত। কিয়ামতের আলামতে কুবরা এই বিষয়ের উপর তাকরীর করার জন্য হুজুরের প্রতি সবিনয় অনুরোধ করতেছি। কিয়ামতের আলামতে কুবরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل در شب معراج بودی جبرائیل اندر قاب پانہادہ بر سریر گنبید خضراتوی. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. سورج تجلیوں کا ہر دم چمک رہا ہے، دیکھا ہے میں نے ایسا جلوہ تیری گلی میں. اللہم صل موت و حیات میری دونوں تیرے لیے مرنا تیری گلی میں
جینا تیری گلی میں اللہم سیدنا بسم اللہ الرحمن الرحیم القارعة ما القارعة وما أدراك ما القارعة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه نہ کلیموں کا تصور نہ خیال طور سینہ نہ کلیموں کا تصور نہ خیال طور سینہ میرے آرزو محمد صلی اللہ علیہ وسلم میرے آرزو محمد میرے جستجو مدینہ نہ کلیموں کا تصور میں غلام مصطفیٰ ہوں میری عظمت نہ پہنچو میں غلام مصطفیٰ ہوں میری عظمت نہ پہنچو میری عظمت نہ پہنچو مجھے دیکھ کر جہنم مجھے دیکھ کر جہنم کو بھی آ گیا پسینہ نہ کلیموں کا تصور نہ خیال طور سینہ میرے آرزو محمد میرے جستجو مدینہ نہ کلیموں کا تصور مجھے دشمنوں نہ چھیڑو میرا ہے کوئی جہاں میں مجھے دشمنوں نہ چھیڑو میرا ہے کوئی جہاں میں میرا ہے کوئی جہاں میں ابھی پکار لوں گا میں ابھی پکار لوں گا نہیں دور ہے مدینہ نہ کلیموں کا تصور نہ خیال طور سینہ میرے آرزو محمد میرے آرزو محمد میرے جستجو مدینہ نہ کلیموں کا تصور
গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের ব্যবস্থাপনায় রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে এবং ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে পবিত্র খতমে কোরআন মজিদ, খতমে সিহাসিত্তা, মুয়াত্তায়ে ইমাম মালিক, খতমে মজমুয়ে সালাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 13তম 4 দিন ব্যাপী আজিম শান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকে দ্বিতীয় দিবস। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, আজকের এই দিবসের বিশেষ আলোচক হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুর রহমান ফারুকি সাহেব, মঞ্চে আসীন আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাহেমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড সিস্টেমে যারা আছেন ইকুটা অফ করে দেন, ইকো অফ করে এই মনিটর এগুলো একটু আওয়াজটা একটু পরিষ্কার করেন। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে আয়োজিত 4 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিবসে আসার, বসার শরীক শামিল হওয়ার সর্বোপরি হুজুর আকরাম নূরে মুজাসসাম রহমতে দু আলম তাজদারে হিরাম শফিয়ে উমাম ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি, মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির দিশারি আকা মাওলা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকবার দুরুদ ও সালামের নজরানা হাদিয়া পেশ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে মোহাব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ আর একটু মোহাব্বত নিয়ে বললে মনে হয় আওয়াজটা একটু বড় হতো। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি আমার আওয়াজ কি আপনারা শুনতে পাচ্ছেন? আওয়াজের শুনতে কোনো অসুবিধা হচ্ছে? ইকো দরকার নেই, একদম সিম্পল রাখবেন। আর এই মনিটরগুলো আওয়াজ যদি আর একটু বাড়ানো যায় তাহলে ভিতরের অডিয়েন্সের জন্য ভালো। লিফলেট পড়ে খুব ভালো লাগলো। খতমে কোরআন মজিদ, খতমে শুধু বুখারী নয়, খতমে সিহাসিত্তা। সিহাসিত্তা মানে 6 বিশুদ্ধ কিতাব, প্রসিদ্ধ সহি বুখারী, সহি মুসলিম, জামে তিরমিজি, সুনানে আবি দাউদ, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ, আবার মুয়াত্তা ইমাম মালিক। শুধু তাই নয়, দরুদ শরীফের উপর লিখিত 30 পারা মজমুয়ে সালাওয়াত রাসূল।
এগুলো সব কি তেলাওয়াত হয়েছে? আর দুদিন বাকি আছে, আজকে 6টা হয়েছে আজকে। মাশাআল্লাহ। সহি বুখারী দেখো। সহি বুখারী শরীফ আগামীকালকে হবে ইনশাআল্লাহ। তৃতীয় দিন বুখারী শরীফ এমন একটি কিতাব, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। আসমানের নিচে জমিনের উপর 30 পারা কালামে মজিদের পরে সবচাইতে বিশুদ্ধতম কিতাব সহি বুখারী শরীফ। জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম তারা লিখেছেন, এমনকি যাদেরকে আমরা বাতিল ফেরকা বলে থাকি, মিলাদ কিয়াম বিশ্বাস করে না, রাসূল পাকের সম্মানকে যারা বেশি একটা পছন্দ করে না, তারাও তাদের কিতাবে লিখেছে কেউ যদি কোনো মকসদ উদ্দেশ্য নিয়ে বুখারী শরীফের খতম আদায় করে তাদের মকসদ পূর্ণ হয়ে যায়। তারা তাদের কিতাবে লিখেছেন ইমামে বুখারী এমন একজন হাস্তি যিনি দুনিয়া থেকে ইন্তেকাল করার পর ওনাকে যখন দাফন করা হয়, দাফন করার পরে ওনার কবর থেকে মেশক আম্বরের খুশবু বের হয়েছিল, আর মানুষ সেখান থেকে বরকত হাসিলের উদ্দেশ্যে মাটি নিতে নিতে কবরের মাটি নিয়ে যাচ্ছে, ভিতরে কাফন দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে সীসা ডালা করে দিতে। কেন? ইমাম বুখারী এত মর্যাদা কিভাবে পেলেন, কেন পেলেন? তার পিছনে কারণ হলো তিনি আমার রাসূল পাকের হাদিসের প্রতি মহব্বত রাখতেন, হাদিসের খেদমত করেছেন। আমার নবীর হাদিসের খেদমত করলে আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দান করেন, দুনিয়ার মধ্যে পুরস্কার, আখিরাতে পুরস্কার। সুবহানাল্লাহ। আর তিনি প্রত্যেকটি হাদিস লেখার সময় গোসল করতেন, শরীরের আতর গোলাপ লাগাতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন, আমার নবী রওজা পাকের সামনে হাজির হয়ে মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন, অর্থাৎ সরাসরি রাসূল পাকের সাথে কথা বলতেন এবং আবেদন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটি কিতাব আপনার একটি হাদিস আমি পেয়েছি, আপনার একটি হাদিস শরীফ আমার কাছে এসেছে, আমি জানি না আপনার এই হাদিসটা সহি কিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার কিতাবে লিখব, যদি আপনি অনুমতি না দেন আমি লিখব না। এরকম করে করে 7000 হাদিস লেখার আগে 7000 বার আমার নবীর জিয়ারত করেছেন, আমার নবীর অনুমতি সাপেক্ষে ওনার কিতাবের মধ্যে প্রত্যেকটা হাদিস তিনি লিখেছেন। সুবহানাল্লাহ। 3 দিন ফ্রি চিকিৎসা হয়েছিল এখানে, 1500 আগে ফ্রি চিকিৎসা। বলবো, এটাও বলবো, একটা আসে। সহিহ বুখারী শরীফের অনেক ফজিলত হয়তো আপনারা শুনেছেন ইতিমধ্যে, কিংবা আরো শুনবেন আগামীকালকে। কিন্তু বুখারী শরীফ লিখিত হওয়ার আগে আর একটা কিতাব ছিল সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সমাদৃত, সেটা হচ্ছে মুয়াত্তা মালিক, মুয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখেছেন, মুয়াত্তা ইমাম মালিক আল্লাহ রসুলের দরবারে কত মকবুল সেটা তৎকালীন সময়ে পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষা করতে গিয়ে এই মুয়াত্তা শরীফকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, পরে সেখান থেকে উঠানোর পর দেখে একটা পৃষ্ঠাও ভিজে নাই। সুবহানাল্লাহ। এমন একটি কিতাব মুয়াত্তা ইমাম মালিক। আর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাধারণ কোনো মানুষ নন, যাকে বলা হয় ইমামুদ্দারিল হিজরা, যিনি সারা জীবন মদিনা শরীফের মধ্যে কাটিয়ে দিয়েছেন। জীবনে হজ করেছেন মাত্র একবার, সামর্থ্য ছিল যাওয়ার, তিনি বলেন না,
আমি আমার নবীর দরবার ছেড়ে কোথাও যাব না। আমার ফরজ আদায় আমি করেছি, আমি আবার যদি নফল হজ করতে যাই, পথে কোথাও যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমি আমার নবীজির সোহবত, আমার নবীর শহর, আমার নবীর মদিনাতুল মুনাওয়ারার মাটি পাবো না। তাহলে বোঝা গেল মদিনা শরীফের মাটির দাম কি কম না বেশি? বেশি। কিয়ামতের বড় বড় 10টি আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে দাজ্জাল। দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু মদিনা শরীফ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী যে ইরশাদ করেন, ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া ইন্নী হাররামতুল মদিনাতা বাইনা লাবাতাইহা। মদিনাতুল মুনাওয়ারায় দুটি পাহাড় আছে, একটার নাম সৌর আর একটার নাম ঈদ। দুইটি কালো কালো পাহাড়। আমার নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমাকে হারাম বানিয়েছেন, আর আমি রাসূল মদিনা শরীফকে হারাম বানিয়েছি। লা ইয়াদখুলু ফীহি দাজ্জাল ওয়ালা তাউন। আমার নবী বলেন, এই মদিনাতুল মুনাওয়ারার হেরেমের ভিতরে প্লেগ রোগ প্রবেশ করতে পারবে না এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার পেয়ারা নবীজির সেই মদিনা শরীফকে এত ভালোবাসি, আমি মদিনা শরীফের মাটি ছাড়া অন্য কোনো মাটিতে শুইতে চাই না। তিনি মদিনা শরীফের পুরাতন কোনো বাড়ি দেখলে সেটা বুকে জড়িয়ে ধরতেন, চুমা খেতেন। পুরানো কোনো গাছ দেখলে সেটাকে বুকের সাথে জড়িয়ে ধরতেন আর চুমা খেতেন। বলতেন, হে পুরানো গাছ, তোমার বয়স 150 বছর, 200 বছর, 300 বছর। আমি তো আমার নবীকে মহব্বত করি, কিন্তু সরাসরি দেখি নাই। তোমার বয়স তো আমার নবীর সমকালীন, সেই সময়ের তুমি আমার নবীকে দেখেছ। আমার নবীর পবিত্র জিসিম মোবারকের সাথে যেই বাতাস লেগেছে, সেই বাতাস তোমার সাথে লেগেছে। আমার নবী তোমাকে দেখেছে, তুমি আমার নবীকে দেখেছ। এই বলে ওই পুরাতন বাড়ি, পুরাতন গাছপালাকে তিনি মহব্বত করতেন। সুবহানাল্লাহ। কত বড় আশিক রাসূল ছিলেন। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা, আর আমার মৃত্যুটা যেন তোমার রাসূলের দেশে হয়। সুবহানাল্লাহ। আর আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কাতা। আল্লাহ, আমার মাতৃভূমি মক্কা শরীফকে যেভাবে আমি রাসূল ভালোবেসেছি, সেরকম ভালোবাসা মদিনা শরীফের প্রতি আমাকে সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কাতা আও আশাদ্দা। আমার নবী বলেন, মক্কাকে যেভাবে আমি ভালোবাসি, মদিনা শরীফকে যেন সেইভাবে ভালোবাসতে পারি। শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমাকে যেমন ভালোবেসেছি, তার চাইতে যেন বেশি করে ভালোবাসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমার নবী ভালোবাসতেন মদিনা শরীফকে, যেখানে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মৃত্যুবরণ কামনা করতেন, সেই মদিনাতুল মুনাওয়ারাকে যিনি ভালোবাসতেন, তিনি হলেন ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি। তিনি আল্লাহর কাছে যা চেয়েছেন তাই পেয়েছেন। মসজিদ নববীর পাশে, আমার প্যারা নবীজির রওজা পাকের পাশেই যেই বিশাল জান্নাতুল বাকি, সেই জান্নাতুল বাকির মধ্যে ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। যা চেয়েছেন তাই পেয়েছেন। বলেন না, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, তোরাবুল মদিনা শেফাউন, মদিনা শরীফের মাটিও শেফা। মদিনাতুল মুনাওয়ারা থেকে বাইরে কোথাও গেলে, আসার সময় যখন মরুভূমির মাঝখান থেকে মদিনা শহর দেখা যেত, তখন হুজুর বলতেন, ওই যে দেখো আমার মদিনাতুল মুনাওয়ারা। ঘোড়ার গতি বাড়িয়ে দিতেন, ঘোড়া ঠক 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 করে চলতো মরুভূমির মাঝে। আর ধুলাবালি এসে যখন আমার নবীর চেহারার মধ্যে লাগতো, সাহাবায়ে কেরাম বিরতিতে এসে চাদর দিয়ে প্যারা নবীজির চেহারা মোবারক থেকে ধুলাবালি যখন মোছার চেষ্টা করতেন, হুজুর বলতেন, না,
এই ধুলাবালি তোমরা মুছবে না, এই ধুলাবালি আমার চেহারায় থাকবে। আমি রাসূল এই ধুলাবালি অন্য কোন রাষ্ট্র, অন্য কোন দেশের ধুলাবালি নয়, অন্য কোন জমিনের ধুলাবালি নয়, এগুলো তো আমার মদিনাতুল মুনাওয়ারার ধুলাবালি। আমার নবী বলেন, আমি তো মদিনা শরীফের ধুলাবালিকেও ভালোবাসি। এই জন্য মদিনাতুল মুনাওয়ারার আদব হচ্ছে, সেখানে চলার সময় যেখানে সেখানে থুতু ফেলা যাবে। মদিনা শরীফের কোনো গাছ অকাতরে কোনো কারণ ছাড়া গাছ কাটাকাটি করা যাবে। মদিনা শরীফের অধিবাসীদেরকে কোনো ধরনের মন্তব্য, খারাপ মন্তব্য করা যাবে। এবং মদিনা শরীফে যদি কারো কষ্ট হয় সেটাকে কষ্ট মনে করা যাবে, মনে করতে হবে এটা নিয়ামত। আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সুবহানাল্লাহ। আমাদের জাতীয় কবি বুঝতে পেরেছেন মদিনাতুল মুনাওয়ারার। তিনি বললেন, আল্লাহ আমি মানুষ হয়েছি, আমাকে মানুষ বানিয়েছেন, শুকরিয়া। তবে মানুষ না হয়ে যদি আমি মদিনা শরীফের রাস্তা হতে পারতাম, আমি নিজেকে আরো বেশি ধন্য মনে করতাম। বাংলাদেশের, পাকিস্তান, ভারত, আমেরিকা, জাপান, সিঙ্গাপুরের রাস্তা নয়। কোন দেশের? মদিনা শরীফের রাস্তা। কেন? বলে মদিনা শরীফের রাস্তা যদি হতে পারতাম, সেই রাস্তার উপর দিয়ে আমার নূর নবীজির নুরানি কদম মোবারক রেখে রেখে যেতেন। আমি যদি আরবে হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হাজরাত। আমি যদি আরবে হতাম মদিনারি পথ, পাইজার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহে তোরে, চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহে তোরে। দিবানিশি করতাম তার কদমে জিয়ারত। আমি যদি আরব মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন, সেই পথে মোর চলে নূর নবী হাজরাত। আমি যদি আরবে হতাম মদিনারি পথ, বলুন না সুবহানাল্লাহ। ভিতরে যদি ভালোবাসা না থাকে, কলম দিয়ে এমন কথা কি বের হয়? আমাদের দেশে লেখক কবির অভাব নাই। অনেক বুদ্ধিজীবী লেখক কবি তারা বলে, বাংলাদেশের মধ্যে মসজিদে যে আজান দেওয়া হয়, সেই আজান তাদের কাছে বড় বিরক্তিকর। এত আস্তে বললে হবে? তারাও কবি, আর আমাদের জাতীয় কবি নজরুল ইসলামও কবি। কবির মধ্যে কি আছে? পার্থক্য আছে। ওরা অনেক লেখাপড়া করেছে, অনেক এমপিল করেছে, মাস্টার্স এমপিল করেছে, পিএইচডি করেছে, তারা জাতীয় কবিও হতে পারে নাই। আর মাত্র ৮ম শ্রেণী পড়ে কবি নজরুল বাংলাদেশের জাতীয় কবি হয়ে গেলেন। যালিকা ফজলুল্লাহ, এই নিয়ামত দান করলেন কে? আল্লাহ পাক যেন বলছেন যে তুমি লেখাপড়া ৮ম শ্রেণী পড়েছো, তাতে কি হয়েছে?